আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত আমার সকল খামারে ভাইয়েরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও মোহাম্মদ ইয়াকুব আলী আপনাদের দোয়ায় ভালো আছি। আসলে আমরা অনেক সময় ছাদের মধ্যে পরিত্যক্ত জায়গাগুলাকে আমরা এভাবে ফেলে রাখি। কিন্তু এটা আপনি মানি অ খালি না রেখে কিন্তু ছোট আকারে আপনি ছোট্ট মিনি আকারে আপনি এভাবে অ্যা খাঁচা করে কিছু মুরগি লালন-পালন করতে পারেন। উনি কিন্তু ওনার ছাদের মধ্যে যে জায়গাটুকু আছে, ওই জায়গার মানি এক পাশ দিয়ে সুন্দরভাবে উনি খাঁচা সিস্টেম করে উপরে ইনি এই তেরপাল দিয়ে এবং এর উপরে উনি টিন দিয়ে একটি একচালার মতন দিয়ে অনেক সুন্দরভাবে উনি একটি খামার করেছে। ওটাকে আমরা ছাদ খামার বলে থাকি। তো আসলে এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে ডিমের জন্য এবং এই যে খাওয়ার পাত্র, পানির পাত্র ডিমের জন্য অনেক সুন্দর ও অত্যন্ত চমৎকার এবং আপনারা এভাবে কোনো কিছু করতে পারেন এবং আপনারা বেকার না থেকে অবশ্যই উদ্যোক্তা হন এবং এই যে দেখুন কি সুন্দর ডিম। এই যে পানির পাত্র এটা হচ্ছে খাওয়ার পাত্র। এরপর উনি পাশ দিয়ে এই যে এগুলো হচ্ছে খাওয়ার এবং এই যে পাশ দিয়ে উনি পানির জন্য রেডি করে রাখছে। ওর ওখানে পানি খাচ্ছে, এখানে এই যে খাবার দিচ্ছে এবং দেখুন ডিমও কি সুন্দর মানে এ মুরগারা পেড়ে রাখে হ্যাঁ, এখানে আমরা এই যে উনি আরেকটু পাশে কি সুন্দরভাবে উনি দেখুন ডিম, এখানেও ডিম আছে অনেকগুলো। এই যে আমরা এখন ভিতরে আরেকটু এখানে ছেড়ে দিয়ে উনি কিছু এখানে দেশি মুরগির অ্যা মানি পালার জন্য একটি সুন্দর সিস্টেম করেছে উনি। অত্যন্ত চমৎকার। এই দেখুন, আমরা অনেক সময় বলে থাকি যে ড্রামের জন্য কিছু করতে পারি না। দেখুন উনি ড্রামের জায়গায় আছে পানির ট্যাংকিটা, কিন্তু উনি এটার চারপাশে উনি সুন্দর করে উপরে তেরপাল দিয়ে এরপরে আপনি টিন দিয়ে কি সুন্দরভাবে উনি এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই দেখতেছেন এবং আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা কে কোত্থেকে দেখছেন অ্যা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর, সুন্দর ভিডিও যেন আমি আপনাদের মাঝে দিতে পারি। দেখুন উনি একপাশে কিছু বন্দি করে লালন-পালন করতেছে। আরেক পাশে একদম উপরে ছাদের মধ্যে ছেড়ে দিয়েছে। এই যে এখানে কিছু উনি করপাতের বসি দিয়ে দিয়েছে। এখন ওখানে ওরা দেশি মুরগি কিছু লালন-পালন করতেছে। তো আমরা আসলে অনেক সময় এই যে দেখুন টাঙ্কির চারপাশে ওরা ঘুরে, ঘুরে আপনার হাঁটতেছে, খাইতেছে, চলতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা অনেক সময় বলি, "ভাই আমার ছাদের মধ্যে তো পানির টাঙ্কি কিছু করতে পারি না।" না, সবকিছুই করা সম্ভব। কিন্তু আমরা আসলে এটা আপনার একটু মেধা শক্তি থাকতে হবে, একটু মেধা থাকলেই হবে। কেননা আপনার মেধা শক্তি কাজে লাগিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন। তো আমি মনে করব আপনারা ২০, ৩০ টা, ৪০ টা, ৫০ টা মুরগি দিয়ে শুরু করুন জীবনের পথ চলা। এখান থেকে আপনার একদিন সফলতা আসবে। আমি বিশ্বাস করি। আর আলহামদুলিল্লাহ এখানে যখন আপনি এই মুরগির ডিমগুলা তুলতে যাবেন, এতটাই আনন্দ আপনি পাবেন এবং এতটাই আপনার কাছে এই সুন্দর এবং এতটা আনন্দ লাগবে এটা আসলে বলে কল্পনা করা যাবে না। আমি বলে শেষ করার শোধ করতে পারব না। এই যে দেখুন কি সুন্দর উনি এখানে এই যে ডিম নিতেছে। উনি এখানে উনি ঘুরে, ঘুরে এগুলারে পানি দিতেছে, খাওয়ার দিতেছে। তো আসলে আমি মনে করব উনি এই যে খুব সুন্দরভাবে এই যে খাওয়ার পাত্র এভাবে উনি অ্যাঙ্গেল দিয়ে এগুলা সুন্দরভাবে করেছে। এখানে কিছু উনার দেশি মুরগি আছে, টাইগার আছে, এরপর দিয়ে আপনার এই ফার্মি আছে। বিভিন্ন জাতের উনার কাছে মুরগি উনি লালন-পালন করে। তো আমি আসলে আপনাদের সাথে এটা শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেক সময় বলে থাকেন যে, "ভাই মানি বেকার কোনো কিছু করতে পারি না।" না, বেকার এরকম একটা খাঁচা দিয়ে আপনি এই যে ৪ টা খাঁচা দিয়ে একটা খোপের মধ্যে আপনি ৬ টা করে দেন। অ্যা ৬ ১৮ টা মুরগি দিয়ে আপনি শুরু করুন না ভাই। তো এই কারণে উনি আসলে উনার কাছে খুবই আনন্দ লাগে এবং উনি খুবই বলতেছে, "আমি খুবই খুশি।" উনি এভাবে ডিমগুলো যখন তুলতে যায়। তো আমি মনে করব আপনারা যারা এখনো বসে থাকেন, বসে না থেকে ভাই কিছু একটা শুরু করুন। হ্যাঁ, ছোট্ট আকারে শুরু করুন। উনি নিজেই এখান থেকে আজকে খুব আনন্দিত এবং খুব খুশি। এই যে দেখুন, তো এখানে উনি একটা খাঁচা সিস্টেম করেছে। ইয়া দিয়ে উনি আপনার এই চারিদিক দিয়ে নেট দিয়ে এগুলো হচ্ছে টাইগার। হ্যাঁ? তো আসলে অত্যন্ত সুন্দর এবং চমৎকার আমি মনে করব। এবং আমার সাথে আমাদের আরেক ভাই গিয়েছিল। উনি দেখে তো খুব এতটাই খুশি হয়েছে উনি যে বলতেছে, "আমিও এরকম করার জন্য চেষ্টা করব।" এবং খুব ভালো লাগছে আমার কাছে।
তো আমি মনে করব আপনারা আসলেই এই ছোট আকারে শুরু করুন। এই যে এরকমই আপনি একটা নেট দিয়ে ছোট্ট করেই শুরু করুন। আপনি মানে ছোট পরিসরে শুরু করুন। দেখবেন আপনি এখান থেকে একদিন সফলতা আসবে। আর এগুলাকে অবশ্যই আপনি প্রতি ৩ মাস পর ভ্যাকসিন দিয়ে দিবেন। আর ঠান্ডা যেন না লাগে সবসময় আপনি এগুলাকে আমরা যে এই হলুদ খেয়ে থাকি, হলুদ আল্লাহ হাফেজ।